আজকের মানচিত্রে যে রাজ্যগুলি আমরা দেখি তার আগে উত্তর পূর্ব ভারত ছিল একাধিক রাজ্য, একাধিক রাজবংশ, একাধিক রাজতন্ত্র আর ক্ষমতার কেন্দ্র, যেগুলির অনেকটাই আজ ইতিহাসের পাতায় ম্লান হয়ে গেছে। কিন্তু তারা কি সত্যিই হারিয়ে গেছে, নাকি আমরা শুধু তাদের ইতিহাস ভুলে গেছি? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। এম্পায়ার্স ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম ম্যাপস বাট মেমোরিজ সার্ভাইভ ইন পিপল। আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই হারানো রাজ্যগুলির গল্প, যাদের ছায়া আজও উত্তর পূর্ব ভারতের পরিচয় হয়ে বেঁচে আছে। দ্য লস্ট কিংডম অফ নর্থ ইস্ট। নর্থ ইস্ট ইন্ডিয়ার ইতিহাস বলতে আমরা অনেক সময় শুধু আধুনিক রাজ্যগুলির কথা ভাবি, কিন্তু তার অনেক আগে এই অঞ্চলে ছিল নিজস্ব রাজ্য ব্যবস্থা, রাজবংশ, কূটনীতি, যুদ্ধ, বাণিজ্য এবং ক্ষমতার জটিল বিন্যাস। এই রাজ্যগুলিকে হারানো বলা হয় কারণ সেগুলি আজকের প্রশাসনিক মানচিত্রে নেই, কিন্তু তাদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক অধিকার এখনও জীবিত। আসলে তারা হারায়নি, তারা রূপ বদলেছে। এখন আসছি প্রথম কিংডম, অহোম কিংডম। উত্তর পূর্বের ইতিহাসের সবচেয়ে বড় উদাহরণ হলো অহোম রাজ্য। অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় অহোমরা প্রায় 600 বছরেরও বেশি সময় ধরে এক শক্তিশালী রাজ্য গড়ে তুলেছিল। তারা কেবল শাসকই ছিলেন না, তারা প্রশাসন, সামরিক সংগঠন, কৃষি, জল ব্যবস্থা এবং কূটনীতির এক জটিল কাঠামো তৈরি করেছিল। মুঘলদের সঙ্গে তাদের সংঘর্ষ, স্থানীয় সমাজের সঙ্গে অভিযোজন এবং দীর্ঘস্থায়ী শাসন সব মিলিয়ে অহোম রাজ্য উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক উত্তরাধিকারগুলির একটি। আজ সেই রাজ্য নেই, কিন্তু অহোম ইতিহাস ছাড়া অসমের ইতিহাস অসম্পূর্ণ। সাম কিংডমস ফল, সাম বিকাম হিস্ট্রি ইটসেলফ। ত্রিপুরী কিংডম। এরপর আসে ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা কেবল একটি বর্তমান রাজ্য নয়, এটি এক প্রাচীন রাজতান্ত্রিক ধারার উত্তরাধিকার বহন করে। ত্রিপুরার মাণিক্য রাজবংশ শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করেছে। এই রাজ্য কখনো সম্পূর্ণভাবে বৃহত্তর ভারতীয় সাম্রাজ্যের অধীনে ছিল না, বরং নিজস্ব সার্বভৌম ঐতিহ্য বজায় রেখেছে। রাজনৈতিক চাপ, জনসংখ্যাগত পরিবর্তন, ঔপনিবেশিক হস্তক্ষেপ এবং পরবর্তী সময়ের প্রশাসনিক রূপান্তরের ফলে রাজ্যটি আর পুরনো রূপে নেই। ফলে রাজ্যটি তার পুরনো রূপ হারায়। তবুও হারানো রাজ্য বললেও ত্রিপুরার রাজকীয় স্মৃতি, মন্দির, লোককথা আর সাংস্কৃতিক ঐতিহ্য এখনও টিকে রয়েছে। মণিপুর, এ রয়্যাল সিভিলাইজেশন। মণিপুরের ইতিহাসও একইভাবে সমৃদ্ধ। মণিপুর বহু শতাব্দী ধরে একটি স্বতন্ত্র রাজ্য ছিল, যার নিজস্ব রাজা, নীতি, সংস্কৃতি, নৃত্য, ভাষা আর ধর্মীয় চেতনা আলাদা ছিল। এখানে রাজনীতি শুধু দরবার কেন্দ্রিক ছিল না, এর সঙ্গে জড়িত ছিল উপত্যকা এবং পাহাড়ের সম্পর্ক, বহিরাগত প্রভাব আর স্থানীয় জনগোষ্ঠীর ভারসাম্য। মণিপুরের ইতিহাস বারবার দেখা গেছে স্বায়ত্তশাসন রক্ষা, সাংস্কৃতিক পুনর্গঠন ও রাজনৈতিক রূপান্তর। আজকের আধুনিক রাজ্যের পেছনে লুকিয়ে আছে এই পুরনো রাজ্যের দীর্ঘ ইতিহাস। এরপরে আসছি জয়ন্তিয়া কিংডম। জয়ন্তিয়ার কথা বললে অনেকেই বর্তমান মেঘালয়ের একটি অঞ্চলকে ভাবেন, কিন্তু একসময় জয়ন্তিয়া ছিল একটি শক্তিশালী রাজ্য, যার নিজস্ব শাসক, কর ব্যবস্থা এবং আঞ্চলিক পরিচয় ছিল। এই রাজ্য পাহাড়ি বাণিজ্য পথ, স্থানীয় সমাজ এবং প্রতিবেশী শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে টিকে ছিল। ঔপনিবেশিক যুগে এর স্বাধীনতা ক্রমশ খর্ব হয়। আজ জয়ন্তিয়া নামটি টিকে আছে, কিন্তু তার রাজনৈতিক সার্বভৌমত্ব ইতিহাসে আর নেই। খাসি চিফসডম। একইভাবে খাসি রাজ্যসমূহ উত্তর পূর্বের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাসি সমাজে একক সমাজ ব্যবস্থা ছিল না, বরং একাধিক চিফডম বা প্রধানতন্ত্র ছিল, যারা নিজেদের অঞ্চলে শাসন করত। এই চিফডমগুলি
স্থানীয় জনগোষ্ঠীর প্রথা, বংশানুক্রমিক পরিভাষা, ভূমি ব্যবস্থাপনা এবং সামাজিক সংগঠনের উপর দাঁড়িয়েছিল। ব্রিটিশ শাসনের সময় এগুলিকে একত্রে বা আলাদাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা হয়, কিন্তু তাদের স্থানীয় প্রভাব সহজে মুছে যায়নি। আজও খাসির পরিচয়, মাতৃতান্ত্রিক সমাজ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সেই পুরনো রাজনৈতিক স্মৃতির পরিচয় বহন করে। নাগা পলিটিক্যাল ওয়ার্ল্ড। নাগা অঞ্চলের ইতিহাসও হারানো রাজ্যের মতোই জটিল। নাগাদের একক রাজ্য ছিল না, কিন্তু ছিল বহু ভিলেজ রিপাবলিক, চিফসডম এবং প্রথাগত শাসন ব্যবস্থা। এই অঞ্চলকে বাইরের শক্তি অনেক সময় আনসিভিলাইজড ফ্রন্টিয়ার হিসাবে দেখেছিল, কিন্তু বাস্তবে নাগা সমাজ ছিল নিজস্ব রাজনৈতিক ও সামাজিক নিয়মের সংগঠিত একটি রূপ। ঔপনিবেশিক যুগে এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ছিল। সেই কারণেই নাগা ইতিহাসে স্বাধীনতার চেতনা ও প্রতিরোধের সূত্র এত প্রবল হয়েছিল। হারানো রাজ্য এখানে মানে হারানো পরিচয় নয়, বরং হারানো ঐক্যবদ্ধ রাজনৈতিক রূপ। মিজো সোসাইটি অ্যান্ড ট্রান্সফরমেশন। মিজোরামের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন রকমের ইতিহাস। মিজো সমাজে আগে চিফদের প্রভাব ছিল, আর পাহাড়ি সমাজে লোকাল অথরিটির ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসন, পরবর্তী মিশনারি ইনফ্লুয়েন্স এবং আধুনিক রাজ্য গঠনের ফলে সেই পুরনো কাঠামো প্রায় বদলে যায়। তবুও ট্র্যাডিশনাল লিডারশিপ, ক্লান আইডেন্টিটি এবং কালেকটিভ মেমোরি আজও গুরুত্বপূর্ণ। হারানো রাজ্য এখানে এক রাজবংশের গল্প নয়, বরং একটি সমাজের রাজনৈতিক রূপান্তরের গল্প। আদার ফরগটন পাওয়ার্স। এর বাইরে কোচ, দেউরি, রাভা, বড়ো, চুতিয়া, কাছারি এমন অনেক পুরনো শক্তি এবং রাজনৈতিক সত্তা ছিল, যাদের অনেকেরই ইতিহাস একসময় ছিল প্রভাবশালী, কিন্তু আজ তা পর্যাপ্ত আলো পায় না। এই সত্তাগুলির কিছু রাজ্য ছিল, কিছু চিফডম ছিল, কিছু অঞ্চল ভিত্তিক শক্তি ছিল, কিন্তু তাদের সবার মিল হলো তারা উত্তর পূর্বকে কেবল সীমান্ত অঞ্চলের একটা রাজ্য ছিল না, বরং নিজস্ব রাজনৈতিক সভ্যতার এলাকা বানিয়েছিল। তাহলে এই রাজ্যগুলিকে হারানো মনে হয় কেন? এর একটি বড় কারণ ঔপনিবেশিক ইতিহাস লেখন। ঔপনিবেশিক ইতিহাস লেখনে এই রাজ্যগুলিকে হারানো হিসাবে দেখানো হয়। ব্রিটিশরা উত্তর পূর্বকে প্রায় ফ্রন্টিয়ার, বাফার জোন এবং ট্রাইবাল বেল্ট হিসাবে দেখেছিল। তাদের প্রশাসনিক দৃষ্টিতে এখানে পূর্ণাঙ্গ রাজ্য নয়, বরং নিয়ন্ত্রণযোগ্য অঞ্চল ছিল। ফলে স্থানীয় রাজ্যগুলির জটিল ইতিহাসকে সরল করে ফেলা হয়। যা শক্তিশালী রাজ্য ছিল তাকে অনেক সময় চিফলি এরিয়া বা ট্রাইবাল এরিয়া হিসাবে বর্ণনা করা হয়েছে, আর এই বর্ণনাই পরবর্তী সময়ে অনেকের মনে হারিয়ে যাওয়ার ধারণা তৈরি করেছে। আরেকটি কারণ হলো জাতীয় ইতিহাসের কেন্দ্রভিত্তিক দৃষ্টি। ভারতের মূল ধারার ইতিহাস দিল্লি, আগ্রা, লাহোর, পাটনা, কলকাতা, মাদ্রাজ এইসব কেন্দ্রে বেশি গুরুত্ব পায়। কিন্তু অন্যদিকে আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগা এলাকার খাসি, পাহাড়, জয়ন্তিয়া এসব অঞ্চল অনেক সময় প্রান্তিক থেকে যায়। ফলে তাদের রাজত্ব, ডেমোক্রেসি, ওয়ারফেয়ার এবং সভারেনিটি ইতিহাসে বড় আলোচনায় প্রবেশ করে না। এইভাবেই ফরগটন কিংডমস তৈরি হয়। হিস্ট্রি অফেন রিমেম্বার্স দ্য সেন্টার্স অ্যান্ড ফরগেটস দ্য ফ্রন্টিয়ার্স। নর্থ ইস্টের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু ফরগটন মানে অবমূল্যায়ন হলেও হারিয়ে যাওয়া নয়। উত্তর পূর্ব রাজ্যগুলির উত্তরাধিকার আজও বেঁচে আছে স্থাপত্যে, লোকগানে, ভাষায়, উৎসবে, মন্দিরে, রাজপরিবারে, স্মৃতিতে এবং জনগণের পরিচয়ে। আর ভারতকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের যথেষ্ট ভূমিকা রয়েছে। ত্রিপুরার রাজপ্রাসাদ, মণিপুরের রাজকীয় সংস্কৃতি, অহোম স্মৃতিচিহ্ন, খাসি ও জয়ন্তিয়ার প্রথাগত কাঠামো, এই সবই অতীতের জীবন্ত প্রমাণ।
এই উত্তরাধিকার মনে করিয়ে দে, ইতিহাস শুধু জয় পরাজয়ের কাহিনী নয়, ইতিহাস হলো স্মৃতি টিকে থাকা। নো ওয়ান স্টোরি বাট ম্যানি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব রাজ্য কখনো একে অপরের অনুলিপি ছিল না। অহোম, মণিপুরী, ত্রিপুরা, খাসি, জয়ন্তিয়া, প্রতিটি সমাজ, প্রশাসন, যুদ্ধনীতি এবং সংস্কৃতি ভিন্ন ছিল। তাই নর্থ ইস্টের ফরগটন কিংডমস বললে একটি একক গল্প বোঝায় না, বরং বোঝায় বহু আলাদা রাজনৈতিক জগতের সমষ্টি। এই বহুত্বই অঞ্চলকে এত সমৃদ্ধ করেছে। দ্য রিয়েল মিনিং অফ লস্ট কিংডম। আজ যখন আমরা নর্থ ইস্টের হারানো রাজ্যের কথা বলি, তখন আসলে এক গভীর সত্যের মুখোমুখি হই, আর সেটা হলো ইতিহাস শুধু জিততে থাকা শক্তির নয়, ইতিহাস তাদেরও যারা পরে আড়ালে চলে গেছে। উত্তর পূর্বের প্রাচীন রাজ্যগুলি সেই আড়াল থেকে আমাদের ডাকছে, তারা বলছে আমাদের স্মরণ করো, কারণ আমরা এখনো তোমাদের পরিচয়ের অংশ। তাই হারানো রাজ্য বলতে যদি কিছু বোঝায়, তবে তা হারানো ইতিহাস নয়, হারানো মনোযোগ। আর এই ভিডিওর উদ্দেশ্য হলো সেই মনোযোগ ফিরিয়ে আনা। নর্থ ইস্টের হারানো রাজ্যগুলি আসলে হারিয়ে যায়নি, তাদের রাজনৈতিক রূপ বদলেছে, কিন্তু তাদের স্মৃতি, সংস্কৃতি, প্রভাব আজও জীবিত। অহোম থেকে ত্রিপুরা, মণিপুর থেকে জয়ন্তিয়া, প্রতিটি রাজ্য উত্তর পূর্ব ভারতের ইতিহাসকে অনন্য করে তুলেছে। আর এই ইতিহাস যতদিন থাকবে, ততদিন এই রাজ্যগুলিও বেঁচে থাকবে। আপনি যদি নর্থ ইস্টের হয়ে থাকেন এবং নর্থ ইস্ট সম্পর্কে আরও বেশি জানতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। কারণ হিস্ট্রি আইকিউ ইতিহাসের কথা বলে। হিস্ট্রি আইকিউ ত্রিপুরা, নর্থ ইস্ট এবং ভারতবর্ষের অজানা ইতিহাস নিয়ে কথা বলে, যেগুলি বইয়ের পাতাতে খুব কম পাওয়া যায়। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তবে সবাই ভালো থাকবেন। নমস্কার।